কুমিল্লার দেবিদ্বারে পূর্ব শত্রুতা ও বাকবিতণ্ডার জেরে মাতৃভান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে মধ্যরাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এখানে আগুন দিছে, হ্যাঁ, দেশের তাগের আগুনটা এখানে দিছে। এখানে মিটারটা ছিল, ভাবছে হয়তো এখানে লাগাইলে বলে যে মিটার থেকে লাগছে, কিন্তু আসলে মিটারটা অচল, মিটারটা বন্ধ আছে, ব্যবহার হচ্ছে না। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের চান্দিনা বাগুর বাস স্টেশন সংলগ্ন মাতৃভান্ডারে এই কাণ্ড ঘটায়। এই ঘটনার 2 সপ্তাহ আগে দোকান বসানোকে কেন্দ্র করে পাশের আরও একটি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলে দাবি করেন দোকান কর্তৃপক্ষ নুরুল ইসলাম হেলালি। ঘটনাটা সূত্র মতো গতকাল রাতে সন্ধ্যার দিকে এখানে বাস স্ট্যান্ডে আমাদের বাড়ির সামনে দোকান বসানো নিয়ে আমার চাচাতো ভাই অলিউল্লাহর সাথে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী সবুজ এবং সাদ্দামের তর্ক হয়। তর্কের পর্যায়ে তারা আমার ভাইয়ের উপরে হাত তোলে, হাতাহাতি করে এখানে তারা অনেক সিন ক্রিয়েট করার চেষ্টা করে। পরবর্তীতে লোক জড়ো হয়ে গেলে তারা এখান থেকে সটকে পড়ে এবং রাত্রিবেলা 3টার দিকে আমি বাসায় ফিরে ঘুমাইছি 1টার দিকে, 3টার দিকে আগুনটা দিছে, 2 দিক দিয়ে লাগাইছে। আমরা যখন 3:20-22 বাজে এই সময়ে রাস্তার পাশে কিছু লোকজন ধোঁয়া দেখে তারা বাইরে থেকে চিল্লাপাল্লা শুরু করছে যে আগুন আগুন। আমরা এখানে সবাই বাড়ি থেকে বের হয়ে দরজা খুলে দেখছি যে এদিকে আগুন চলতেছে। তো নিজেরা তড়িঘড়ি চেষ্টা করে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হচ্ছি। আগুনটা ছড়িয়ে জানে আল্লাহ পাশ মেহরবানি। তো এরা পরিকল্পিতভাবেই এই নাশকতা সৃষ্টি করছে। দোকান বসানোকে কেন্দ্র করে মহাসড়কে 2 সপ্তাহ আগে একবার পাশে আরেকটা ঘরে তা ওইভাবে আগুন দেওয়ার চেষ্টা করছে। মিটারের উপরে বিদ্যুতের আগুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর মতো ওইটাও ছড়তে পারে না, কারণ ওই সময় আমার ভাবি ঘুম থেকে উঠা ধোঁয়া দেখে সে চিল্লানি দিচ্ছে, সবাই বাইরে আমরা আগুন নির্বাপন করছি। তিনি আরও বলেন, মধ্যরাতে হঠাৎ মাতৃভান্ডার দোকানটিতে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়। এ সময় আগুনে পুড়ে যাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায় দোকানটি। মঙ্গলবার রাত আনুমানিক 8:30টার দিকে দোকান বসানো বাধা দেওয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে 2 পক্ষকেই মিলিয়ে দেন বলে জানান প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। দেখছি মানুষ জড়ো হয়েছে, যায় দেখছি যে তারা হাতাহাতি চলতেছে, এতটুকু কথা কাটাকাটি করতেছে, দোনো পক্ষে হাতাহাতি চলতেছে বলিয়ে আর কি। আমি সাদ্দামে আনুমানিক 8টা, 8:30 বা 9টা এরকম। ফল দোকান একটা রান্না পাতন ওরা যে বসেছে, ওরা সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করানোর পরে উনিও বলছে কিছু বলার পরে উনি একা আসছিল আর তার 4-5 জন মিলে আছে। হেরা বাড়ির সামনে হেরা ইয়া করছে, বাতা দেওয়া নেই, হেরার উপরে গায়ে হাত তুলছে। মারামার এই কথা কাটাকাটি চলতে আছে, কথা কাটাকাটির ভিতরে হাত উড়ে লিছে। আমার ভাই অলিউল্লাহ হেরে মারছে, আমি ছড়াইতে গেলে আমার অনেকগুলো রাখা দিয়েছে। এরপরে তারা লোকজন আনছিল, অনেক আন্দাজ সমাধান দিয়া ইয়া করছে, মিলে দিতে আছে আর কি। তারা ইয়ে আছে কিনা কয় জামাই বলতেছে কয় তুই বাতি যায় বলা জামাই মিলে যা হয়েছে মিলে যাচ্ছে, মিলে দিছে আর কি। প্রথম দিকে যে ঘটনা ঘটছে এই ঘটনার 5-6 মিনিট আগে দিয়ে নাকি যে ঘটনা ঘটাইছে একজনে দেখছে আর কি, সন্দেহ ঘটনার আগে দিয়েও এখানে দোকান নিয়ে ঝামেলা হয়েছে। রাস্তার বাড়ির সামনে দোকান বসানো ঝামেলা হয়েছে, কালকেও দোকানে ঝামেলা হয়েছে, আবার আগুন লাগছে। তাহলে এটা তো স্পষ্ট হয়ে যায় যে এখানে যেহেতু দোকানে ঝামেলা হওয়ার পরপরই এদিক দিয়ে একবার আগুন দিল, আবার রাত্রে দোকানে এনে ঝামেলা হলো, রাত্রে আবার বাড়িতে আগুন। এটা তো আর এখানে সন্দেহের জায়গাটা শক্ত হয়ে যায়। আমরা এই সন্দেহটাকে অ্যাভয়েড করতে পারতেছি না। আমাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে, তারাই বারবার এই আগুনটা লাগানোর চেষ্টা করতেছে, একটা আগুন নাশকতা তৈরি করার জন্য চেষ্টা করতেছে।
এর আগেও তাদের সাথে বাকবিতণ্ডা হলে পাশের ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এবারও বাকবিতণ্ডা হলে দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। তাই ধারণা করা হচ্ছে তারাই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান দোকান মালিক নুরুল ইসলাম হেলালি। তারপরও যেহেতু সরাসরি দেখি নাই, কিন্তু ঘটনার সূত্রপাত তাদের সাথে রাত্রে ঝগড়া হয়েছে, আর এই আগুনটা যেহেতু লাগিয়ে দেওয়া, আমি তাদেরকে সন্দেহ করাটা আমি মূলক মনে করছি না। সাধারণ রাইজে তো অবশ্যই করবো, পুলিশ তদন্ত করবে, ব্যবস্থা নেবে।